বিশিষ্ট আধিকারিক ডক্টর সৌমিত্র মোহন তিনি আছেন, তাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাব। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মহোদয় তিনি তার নানা গুণে তিনি সমন্বিত, সবাই জানেন। রাষ্ট্রবাদী চিন্তায় তার নিরন্তর প্রচেষ্টা, অতীত ভারত, অতীত পশ্চিমবঙ্গকে সকলের সামনে তুলে ধরার প্রয়াস, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রিসার্চ ফাউন্ডেশনের তিনি গোটা দেশব্যাপী কাজ করেন। এবারেও আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী পালনের ক্ষেত্রে ওনার প্রচণ্ড সহযোগিতা পাচ্ছি এবং ভবিষ্যতেও পাব। তিনি আজকের দিনে এখানে আমাকে আসার ক্ষেত্রে উৎসাহিত করেছেন, সেতুবন্ধের কাজ করেছেন, তাকে বিশেষ ধন্যবাদ। আমার অনেক সাথীবৃন্দ এসেছেন স্থানীয় স্তরে, তাদেরকে নাম না বলে প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি অত্যন্ত গর্বিত যে 50 বছর পরে এই রাজ্যের কোনো প্রশাসনিক প্রধান কলকাতার অত্যন্ত ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ জায়গা, এটি একটি যে খুব দূরে জায়গা তা নয়, এবং এটি একটি ঐতিহ্যের জায়গা, গর্বের জায়গা। সেখানে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী আসেননি। আমি তার জন্য আজকের দিনে সমালোচনা করব না, কিন্তু আমি যে এখানে প্রবেশের সুযোগ পেয়েছি জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে, এটা আমার কাছে আমার জীবনে বড় প্রাপ্তি বলে মনে হয়েছে। আমি বেশ খানিকক্ষণ ধরে শিশুদের লাইব্রেরি, ওনার যে নানা স্মৃতি এখানে ছড়িয়ে আছে, কারণ এই পুণ্যভূমিতে এই মহামানব জন্মগ্রহণ করেছিলেন, তার আবির্ভাব হয়েছিল, তার ইতিহাস সম্পর্কে সবাই জানেন। আমার দীর্ঘ রাজনৈতিক বা জনপ্রতিনিধিত্ব জীবনে আমি একাধিকবার কাউন্সিলর, এমএলএ, এমপি ইত্যাদি হয়েছি। তা আমার এখানে আসার সুযোগ হয়নি, যেহেতু আমি তমলুকের এমপি ছিলাম। আমি এর আগে তমলুকে, যেখানে মা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছেন বানপুকুরে, তার পাশেই একটি ঋষিধাম রয়েছে। সেই ঋষিধামে আমি একাধিকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে, এবং 15ই আগস্টের জন্মদিনের বা আবির্ভাব দিবসের অনুষ্ঠানে আমি শ্রী অরবিন্দের অনুরাগীদের মধ্যে মিলিত হয়েছি ওই ঋষিধামে। এই একটু অল্প স্মৃতি আমার মনের মধ্যে ছিল, সেটা আমি উল্লেখ করলাম। আমি ওনার সম্পর্কে বলতে গিয়ে শুধু বলবো, রাষ্ট্রবাদ, বিপ্লবী ভাবনা, এবং বিশেষ করে তিনি আমাদের মধ্যে যে কাজগুলি করে গেছেন বর্তমান ভারতবর্ষে, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাকে ডক্টর গাঙ্গুলি দেখাচ্ছিলেন, মায়ের একটি ছবি আছে এখানে। মায়ের ছবির পিছনে একটি অখণ্ড ভারত, পূর্ণাঙ্গ ভারতের মানচিত্র, এবং মায়ের কাছে যারাই যেতেন দেশ বা আন্তর্জাতিক নেতা নেত্রীরা, মা ওই পূর্ণাঙ্গ অখণ্ড ভারতের, প্রকৃত ভারতের মানচিত্রের সামনেই তাদের সঙ্গে কথা বলতেন বা দেখা দিতেন। অর্থাৎ দেশ ও মাতৃকার প্রতি কত বড় শ্রদ্ধা, ভক্তি, চিন্তা তার মনের মধ্যে ছিল, এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়। আজকের দিনের ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা এবং আগামী ভবিষ্যৎ, আমি মনে করি ঋষি শ্রী অরবিন্দের তার বন্দে মাতরম পত্রিকা সহ নানা অবদান আমাদের উল্লেখ করা, চর্চিত করা,
তাদের মধ্যে সঞ্চারিত করার কাজ আমাদের করতে হবে। নইলে এই আধুনিক বিশ্বে আমাদের দেশাত্মবোধ, দেশপ্রেম এবং দেশ যে সর্বোপরি, রাষ্ট্র যে সর্বোপরি, এই বোধ চিন্তার অভাব যেটা আমরা কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, সেখান থেকে আমরা নতুন প্রজন্মকে বের করে আনতে পারব। শ্রী অরবিন্দের নামাঙ্কিত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সমস্যা, শ্রীবৃদ্ধি, পরিকাঠামোগত উন্নয়ন এবং কি কি সহযোগিতা রাজ্য সরকার করতে পারে তার সুনির্দিষ্ট প্রস্তাব বিশ্বজিৎ গাঙ্গুলি মহোদয়, অনির্বাণ গাঙ্গুলি মহোদয়, সৌমিত্র মোহন সাহেবের মাধ্যমে আমাকে জানাতে পারেন, অথবা তারা সচিবালয় থেকে টাইম নিয়ে আমার সঙ্গে বসেও আমার হাতে তুলে দিতে পারেন। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে যে ধরনের এই ধরনের, আমি মনে করি এগুলো হেরিটেজ, এই ঐতিহ্যকে রাখতেই হবে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করানোর দিনই বলে গেছিলেন, বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা, অর্থাৎ ঐতিহ্য এবং আমাদের যে এই ধরনের মহামানবদেরকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা এবং নতুন প্রজন্মের মধ্যে তার লেখা, তার বাণী, তার বক্তৃতা, তার ত্যাগ, তার দেশাত্মবোধ, সেটাকে সঞ্চারিত করা যে কোনো দায়িত্বশীল সরকারের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়েছে। তাই আমি এই সব বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সাথে সাথে এই প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডির পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আসছে। আমরা আগামী দিনে আরও কিভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি, আরও কি করতে পারি, তার জন্য আমাদের সকলের চিন্তা ভাবনা এবং ফলপ্রসূ প্রয়াস থাকবে। আজকের দিনে শুধু স্বাধীনতা দিবস উদযাপন নয়, ঋষি অরবিন্দের জন্মস্থানে আসতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি এবং প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ দেব যে তিনি ঋষি অরবিন্দের ভাবনায় যোগাকে ফিরিয়ে এনেছেন। যে যোগা আজকে পৃথিবীর অসংখ্য দেশ গ্রহণ করেছে এবং এবারে ইন্টারন্যাশনাল যোগা ডে 21শে জুন কলকাতাতে কার্যত উৎসবের মতো পালিত হয়েছে এবং আমরা সব সময় বলি যে ঋষি অরবিন্দের ভাবনাতেই যোগার যে প্রয়োজন, যোগা শুধু মনের শান্তি, শরীরের বিকাশ ঘটায় না, যোগা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম বলে আমি মনে করি। তাই আমি সকলকে আরেকবার আজকের এই দিনে আমার অন্তর থেকে অভিনন্দন জ্ঞাপন করে, দেশপ্রেমিক অভিনন্দন জ্ঞাপন করে, শ্রী অরবিন্দের বিদেহী আত্মাকে নতমস্তকে কৃতজ্ঞ চিত্তে বিনম্র প্রণাম নিবেদন করে প্রতিষ্ঠানের পাশে থাকার অঙ্গীকার দিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।